বন্ধুরা, ভারত ও নেপালকে নিয়ে বর্তমানে একটি বড় আপডেট সামনে এসেছে। কেউ এই আপডেটটিকে নেপালের কর্তৃপক্ষ ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত কাস্টম ডিউটি আরোপের পাল্টা জবাব হিসাবে দেখছেন, আবার কেউ একে ভারতের হওয়া কালোবাজারি রোখার একটি সিদ্ধান্ত হিসাবে বর্ণনা করেছেন। যাই হোক না কেন, একটা বিষয় পরিষ্কার যে এই সিদ্ধান্ত নেপালিদের ঘুমকে উড়িয়ে দিয়েছে, কারণ ভারত এমন পদক্ষেপ নেবে তা কেউ ভাবেইনি। একটি অত্যন্ত বড় আপডেট, চলুন বিস্তারিত বোঝার চেষ্টা করি। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। তো দেখুন, এখন কথা হচ্ছে ভারত থেকে নেপালে যাওয়া অবৈধ পেট্রোলকে নিয়ে, যার উপর লাগাম টেনে ভারত সরকার এখন সরাসরি নেপালিদের পেট্রোল ডিজেল দেওয়া বন্ধ করে দিয়েছে। তো দেখুন, আপনাদের সামনে এনডিটিভি ইন্ডিয়ার একটি নিবন্ধ রয়েছে, যা অনুযায়ী ভারতে নেপালের গাড়িগুলোতে পেট্রোল ডিজেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে খবর অনুযায়ী নেপালের জ্বালানি সংকট এর ফুয়েল লকডাউনের মধ্যে ভারত সরকার বিহারের বেশ কিছু জেলায় বড় পদক্ষেপ নিয়ে নেপালের সীমান্তের কাছাকাছি এলাকায় থাকা সমস্ত ভারতীয় পেট্রোল পাম্পগুলোতে নেপালি নম্বর প্লেটের যানবাহনের পেট্রোল আর ডিজেল না দেওয়ার নির্দেশ জারি করেছে। হ্যাঁ, পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত এই কঠোর সিদ্ধান্ত জ্বালানি পাচার ও কালোবাজারি রোখার জন্য নিয়েছে। এমনিতে আপনারা জানেন, ভারত ও নেপালের মধ্যে পেট্রোল ডিজেলের দাম বড় একটা পার্থক্য রয়েছে। নেপালে তারাই এর মতো এলাকাগুলোতে পেট্রোলের প্রায় 88.79 টাকা আর ডিজেল 31.82 টাকা প্রতি লিটারে মহর্ঘ উঠেছে, যার ফলে বর্তমানে নেপালে পেট্রোল 140 টাকা আর ডিজেল 150 টাকা প্রতি লিটারের দরে বিক্রি হয়। আর এই বিশাল মুনাফার কারণে নেপালে পাচারকারী সচক্র সক্রিয় হয়ে উঠেছে, যার ফলে কিছু নেপালি মানুষ নিজেদের যানবাহনে ভারত থেকে সস্তায় পেট্রোল নিয়ে তা নেপালে দ্বিগুণ দামে বিক্রি করতে শুরু করেছিল। যেহেতু ভারত ও নেপালের বিক্রি হওয়া পেট্রোলের দামে প্রতি লিটারে প্রায় 30 টাকা পার্থক্য রয়েছে, বা আপনি একে 30 টাকার মার্জিনও বলতে পারেন, যা নেপালিরা ভারতের পেট্রোল থেকে কামাচ্ছিল। আর এতেই বিহারের সীমান্ত জেলা যেমন আরাইয়া, কিষানগঞ্জ আর সুপল প্রভৃতি এলাকায় ব্ল্যাক মার্কেটের একটি বড় নেটওয়ার্ক তৈরি হয়ে গেছিল। অর্থাৎ এই জেলাগুলোর পেট্রোল পাম্প থেকে নেপালিরা নিজেদের গাড়িতে ভরে ভরে পেট্রোল নিয়ে যাচ্ছে এবং নেপালি তা দ্বিগুণ দামে বিক্রি করছিল। আর এই কারণে ভারত সরকার এখন নেপালি নম্বর প্লেটের গাড়িগুলোকে পেট্রোল ডিজেল না দেওয়ার আদেশকে জারি করেছে। তবে 50 টাকার পেট্রোল দেওয়া ছাড় রাখা হয়েছে, যাতে কেউ হোটেল বা নিকটস্থ পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু ব্যবসা বা স্টক করে তারা তো কিছুই পাবে না। এখন হতে পারে ভারতের এই সিদ্ধান্তে নেপালের পাচারকারীরা মাথায় হাত দিচ্ছে, কারণ এটি তাদের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছিল। আসলে নেপাল বর্তমানে জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে দাম এতটাই বেড়ে গেছে যে মানুষ সীমান্ত পেরিয়ে সস্তা তেল নিতে ভারতে আসতে শুরু করেছে। আর এই কারণে ভারতকে এই পদক্ষেপ নিতে হয়েছে। যদিও এই পদক্ষেপের সাথে নেপাল সরকারের সেই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই, যা তারা ভারত থেকে 100 টাকার বেশি পণ্য নেপালে নিয়ে যাওয়ার ওপর ভারী কাস্টম ডিউটিকে আরোপ করার ব্যাপারে নিয়েছিল। বাকি আপনারা জানাবেন, ভারত নেপালিদের পেট্রোল ডিজেল দেওয়া বন্ধ করে ঠিক করেছে নাকি ভুল? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।